প্যান আমেরিকান হাইওয়ে ৩০,০০০ কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ হাইওয়ে। আমেরিকার আলাস্কা থেকে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার প্যাটাগোনিয়া পর্যন্ত বিস্তৃত। এই হাইওয়ের একটি অংশ ডারিয়েন গ্যাপ, যেখান থেকে নিখোঁজ হয়েছে শত শত মানুষ। তারা আর ফিরে আসেনি। কিন্তু কি রহস্য লুকিয়ে আছে ডারিয়েন গ্যাপে? কেন সেখান থেকে আর ফেরে না মানুষ? প্যান আমেরিকান হাইওয়েটি অতিক্রম করেছে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, পানামা, কলম্বিয়া, চিলির মতো ১৪টি দেশ। মানচিত্রে পানামা ও কলম্বিয়ার সীমান্তে এই দীর্ঘ রাস্তাটির একটি অংশ চিহ্নিত লাল দাগে। সেই অঞ্চলটিই হচ্ছে ডারিয়েন গ্যাপ। এই গ্যাপের কারণে আজও উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝে কোনো সড়ক বা রেলপথের মাধ্যমে সংযুক্ত হতে পারেনি এবং এই ডারিয়েন গ্যাপকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকা। এই অঞ্চলটি প্রায় ১০০ মাইল দীর্ঘ। বলা যায় এই অঞ্চলটি পাড়ি দেওয়া মানে মৃত্যুর উপত্যকায় প্রবেশ করা। তবুও প্রতি বছর হাজার হাজার মানুষ, বিশেষ করে কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনেজুয়েলা থেকে এই অঞ্চলটি পাড়ি দিয়ে মধ্য ও উত্তর আমেরিকায় যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই বিপজ্জনক এলাকা পাড়ি দিতে গিয়ে শত শত মানুষ মৃত্যুবরণ করছে। এই অঞ্চলকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার পেছনে মূলত ৪টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, এই অঞ্চলের ভয়াবহ আবহাওয়া। ডারিয়েন গ্যাপ নিরক্ষরেখার মাত্র কয়েকশো কিলোমিটার উত্তরে অবস্থিত, যার ফলে এখানকার আবহাওয়া অত্যন্ত গরম এবং আর্দ্র। ডারিয়েন গ্যাপের উত্তরে আটলান্টিক এবং দক্ষিণে প্রশান্ত মহাসাগর থাকায় এই অঞ্চলে বাতাসের আর্দ্রতা খুব বেশি, যার কারণে এই অঞ্চলে বছরের ৩৩০ দিনই প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধস খুব সাধারণ ঘটনা, যার কারণে এখানে রাস্তা তৈরির মতো নির্মাণ কাজ করা প্রায় অসম্ভব। রাস্তা না থাকায় এই অঞ্চলে কোনো গাড়ি চলাচল করে না, ফলে এই অঞ্চলটি পাড়ি দিতে হলে পায়ে হেঁটে যেতে হয়। দ্বিতীয় কারণ হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক। ১৯০০ শতকে পানামা ছিল কলম্বিয়ার একটি প্রদেশ, কিন্তু পানামা এবং কলম্বিয়ার মাঝে ডারিয়েন গ্যাপ থাকার কারণে কলম্বিয়া সহজেই পানামার নিয়ন্ত্রণ রাখতে পারত না। ভৌগোলিকভাবে পানামা এবং কলম্বিয়া বিচ্ছিন্ন ছিল, আর এই সুযোগে পানামা স্বাধীনতা লাভের জন্য আন্দোলন শুরু করলে মার্কিন যুক্তরাষ্ট্র পানামাকে সরাসরি সহায়তা করে এবং ১৯০৩ সালে পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা লাভ করলে যুক্তরাষ্ট্র পানামা ক্যানালের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। আবার মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে ডারিয়েন গ্যাপের মাধ্যমে কলম্বিয়ার মাদক পাচারকারীরা সহজে মেক্সিকো বা যুক্তরাষ্ট্রে পৌঁছাক। এই কারণে এই অঞ্চলে কোনো রেলপথ বা সড়ক নির্মাণে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য না করে বরং বাধা দেয়। তৃতীয় কারণ হচ্ছে অবৈধ অভিবাসন রোধ। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ উন্নত জীবনের খোঁজে তাদের দেশ ছেড়ে উত্তর আমেরিকায় যাওয়ার চেষ্টা করে। কিন্তু ডারিয়েন গ্যাপের মতো বিপজ্জনক অঞ্চল পাড়ি দিয়ে সবাই উত্তর আমেরিকায় পৌঁছাতে পারে না। এই অঞ্চলটি শুধু প্রাকৃতিক বাধাই নয়, বরং মানবসৃষ্ট হুমকির জন্যও কুখ্যাত। এখানে চরমপন্থী গোষ্ঠী, মানব পাচারকারীর দল এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেকেই পথ হারিয়ে যায় বা প্রাণ হারায়। চতুর্থ কারণটি হচ্ছে এই অঞ্চলে থাকা বিপজ্জনক প্রাণী ও পোকামাকড়। ডারিয়েন গ্যাপ এমন একটি এলাকা যেখানে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ, মাকড়সা এবং মশা বসবাস করে। এখানে কোনো জনবসতি বা হাসপাতাল নেই, ফলে এইসব প্রাণী বা পোকামাকড়ের কামড়ে মানুষ প্রায়শই মৃত্যুবরণ করে। এখানে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগ খুবই সাধারণ। এই অঞ্চলে থাকা ভয়ঙ্কর নদীগুলো পার হতে গিয়েও অনেক মানুষ মারা যায়। মূলত
এসব কারণের জন্যই পানামা এবং কলম্বিয়ার মধ্যকার ডানিয়েল গ্যাপ খুব সহজেই কেউ পার হতে পারে না। মার্জিয়া উপমা, ৭১।